হে গাইস, গুড ইভিনিং। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম টু দি এক্সপ্লোরার বাঙালি। তো আমরা আজকে থেকে আমাদের ওয়ার্ক ফ্রম মাউন্টেন সিরিজ শুরু করতে চলেছি। এখন আমরা রেডি হয়ে গেছি। এখন আমরা এখান থেকে চলে যাব ডাইরেক্ট হাওড়া, কারণ হাওড়াতে আমাদের ট্রেন রয়েছে নেতাজি এক্সপ্রেস। হাওড়া থেকে 27 ঘন্টা জার্নি করে আমরা পৌঁছাবো চণ্ডীগড়। চণ্ডীগড় স্টেশন থেকে ক্যাব নিয়ে দেন মানালি। সো এই সিরিজটা আমাদের সাথে থাকতে থাকো। অ্যান্ড তোমাদের এখন দেখাচ্ছে আমাদের কটা কি লাগেজ হয়েছে 30 ডেজের জন্য। মা নিয়ে এসেছে খাবার ট্রেনে খাওয়ার জন্য। কি এনেছো? ডিম কষা আর লুচি। আলুর দম করতে বলেছিলাম। ডিম কষা তো ভালোই হচ্ছে না, অনেক টেস্টি হচ্ছে। আলুর দম প্লাস্টিকের মধ্যে ভরে দাও। হ্যাঁ দিচ্ছি। আমি এই তো এর মধ্যে ভরে নিচ্ছি। এখন তোমাদের দেখাচ্ছি কি কি লাগেজ হয়েছে। লাগেজগুলো সব বাইরেই বার করে দিয়েছে। এই একটা ট্রলি হয়েছে, এই আর একটা মিডিয়াম সাইজের ট্রলি হয়েছে। আমি দেখাচ্ছি যে দুটো ট্রলি অ্যান্ড দুটো পিঠের ব্যাগ, একটা পিঠের ব্যাগ, দুটো পিঠের ব্যাগ, আর এটা খাবারের মানে খাবার অ্যান্ড যা নেসেসারি যেরকম কি ফেস টাওয়াল। হ্যাঁ, দুটো ব্যাকপ্যাক, এটা খাবারের ব্যাগ আর দুটো ট্রলি। দুটো ট্রলি। এই সবকিছু গোছানো দেখতে হলে আমাদের আগের ভিডিওগুলো দেখতে হবে। হ্যাঁ, এখন মাটু কি করছে? ইনড্রাইভ বুকিং। ইনড্রাইভ বুক হচ্ছে না রে। উবার বুক করে না তাহলে। আবার 2 মিনিট দেখি, এখন হাতে সময় তো রয়েছে। ওকে, সো আমরা এবার ইনড্রাইভে উঠে ডাইরেক্ট ব্লগটা কন্টিনিউ করবো। উপর বুক হয়ে গেছে। আমরা এখন ক্যাবে উঠে গেছি, বসে রয়েছি ক্যাবে। আর ঘড়িতে সময় এখন অলমোস্ট 8টা। আমরা এখন ব্যারাকপুর দাদা বৌদি বেরোচ্ছি, যাচ্ছি হাওড়া স্টেশনের উদ্দেশ্যে। তোমরা সবাই জানো যে আমাদের ট্রেন নেতাজি এক্সপ্রেস ছাড়ছে হাওড়া স্টেশন থেকে। প্ল্যাটফর্ম দেখাচ্ছে 9 এখন অবধি। তো আমাদের সিট পড়েছে সাইড আপার অ্যান্ড আপার, ওর সাইড আপার অ্যান্ড আমার পড়েছে আপার। তো চলো গিয়ে দেখাই সব কিছু যে কীরকম কি ট্রেনটা, ক্লিনলিনেস। খাবার আমরা সাথে নিয়ে নিয়েছি, মানে বাড়ি থেকে আমাদের দিয়ে দিয়েছে খাবার। লুচি দিয়েছে অ্যান্ড ডিম আলু কষা দিয়েছে। মুইয়মর থেকে পেস্ট্রি কেনা হয়েছে অ্যান্ড রয়েছে সূর্যমল্লিকের মিষ্টি। হ্যাঁ, তো এটাই আপাতত আপডেট। বাকি চলো ট্রেনে গিয়ে তোমাদের দেখাই যে কিরকম কি ট্রেন পড়েছে, কিরকম সিটগুলো রয়েছে, কিরকম প্যাসেঞ্জার্স, সব কিছুই। কো প্যাসেঞ্জার। তো এখন বাজে 8:46। আমরা হাওড়া ব্রিজ ক্রস করছি, মানে স্টেশন প্রায় চলেই এলাম। ওইটাও অলমোস্ট আধ ঘন্টা মতো আগে পৌঁছে গেছি। আধ ঘন্টা মতো আগে পৌঁছেছি তো। হ্যাঁ, তো যাই এবার যাই গিয়ে এবার চলো দেখি কিরকম কি পড়েছে। পৌঁছে গেছে এখন হাওড়া স্টেশনে। এই যে এটা হচ্ছে আমার মাটির, ওর কাছে আছে এই ব্যাগগুলো, আর আমার কাছে আছে এই ব্যাগটা, আর আমার পিঠের ব্যাগ। তো আমরা এখন হাওড়া স্টেশনের সামনে দোকানগুলো থেকে কফি নিয়ে নিয়েছি। ট্রেন এখনো দেয়নি, এখন 21টা মানে 9:18 বাজে, এখনো ট্রেন দেয়নি। আমরা দাঁড়িয়ে রয়েছে এখানে প্ল্যাটফর্ম 9-এ। দেখাই বসার সব জায়গাগুলো অকুপায়। এইরকম ভিড় রয়েছে প্ল্যাটফর্মে এই মুহূর্তে। প্ল্যাটফর্ম নাম্বার দিয়ে দিয়েছে, বা ট্রেন এখনো আসেনি, সেটাই। সো ফাইনালি সেই দূর থেকে আস্তে আস্তে আমরা পৌঁছে গেছি আমাদের বগির সামনে। আমাদের হচ্ছে A1, আমরা এখন A2 এর সামনে আছি। A1-এ গিয়ে আমার ভিডিওটা মানে ব্যাগ ট্যাগ তুলে দিয়ে স্টার্ট করছি। বাহ, গ্রেট। এটা হচ্ছে নেতাজি এক্সপ্রেস। ওকে, তো লাগেজ সেটেল করা হয়ে গেছে। আমাদের পড়েছে একটা সাইড আপার অ্যান্ড একটা আপার, 30-36। হ্যাঁ, ইয়েলো ট্রলিটা অনেক কষ্টে এখানে ঢুকেছে। হ্যাঁ, অ্যান্ড আদার এইসব লাগেজগুলো আমরা ভাবছি আমাদের সাথেই রাখবো, কিছুটা ও রাখবে, কিছুটা আমি রাখবো। ওকে, সো এখন আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, বাট একটা জিনিসে ভীষণই ডিসঅ্যাপয়েন্ট হয়েছে, সেটা হচ্ছে ওয়াশরুম। একটা তো কোমোড নেই, আমি তোমাদের সাথে দেখিয়ে দিই, বাট পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে অ্যাজ ইউজুয়াল, যেটা ইউজুয়াল নয় একেবারেই।
এদিকটাও সেম বাট পরিষ্কার রয়েছে। তো আগেই বলেছি আমাদের দুটোই আপার, তো লোয়ারে কেউ আসেনি এখনো, তাই জন্য আমরা লোয়ারেই খাওয়া দাওয়া করছি। দেখা কি কি এনেছি খাবারে। আমাদের লোয়ার থেকে ডাইনিং টেবিল বানিয়েছি। লুচি, বাঙালিরা লুচি তো খাবেই, তা কি না ট্রেনে উঠে। নাকের মধ্যে কি আছে? ওর আলু প্রিপারেশন হবে। ডিম আলু কষা, এদিকে দেখ। আর এই মিষ্টিগুলো যেগুলো আগের ব্লগে তোমরা দেখেছো প্যাকিং হতে সূর্যম্ব থেকে, এই যে মিষ্টি মিষ্টান্ন। আর এখানে রয়েছে মেয়মরের পেস্ট্রিটা। দেখা দেখি, এটাই প্রথমবার দেখছি ব্লগে অনেক। একাকার হয়ে গেছে, চকোভাজটা একাকার হয়ে গেছে। বললাম গাড়িতে খেয়ে নে। ঠিক আছে চল, এনি হাউস অল খাওয়া। আমরা নিচে খাওয়া যা স্টার্টই করেছিলাম, অ্যান্ড নিচে যাদের সিট তারা চলে এসেছেন। তো আমরা শিফট করে গেছি আমাদের জায়গায় ডিনার নিয়ে। বেড অলমোস্ট সেটআপ করা হয়ে গেছে, যে দেখতে পাচ্ছি। একটা বালিশ দিয়েছে যেরকম দেয় আর কি, একটা ছোটো হ্যান্ড টাওয়াল দিয়েছে, দুটো রকম হোয়াইট চাদর, আর একটা কম্বল দিয়েছে। বাট যেহেতু আমরা ব্ল্যাঙ্কেট বাড়িতেই ক্যারি করছি, তাই জন্য এটা খুললাম না। স্কিন কেয়ার হয়ে গেছে, এখন জাস্ট আমরা শুতে চলে যাচ্ছি। বাই। 9টা বাজতে চলে। গাইজ সকাল এখন 9:26, আজকে স্যাটারডে। আমরা এখনো ট্রেনে রয়েছি। আমি দেখাচ্ছি এখন আমরা কি করছি। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি, তারপরে কি করছি দেখাচ্ছি। সো আমরা এখানে পুরো সেট আপ করে নিয়েছি আপারে। এখানে ফ্লাস্ক নিয়ে এসেছি, এখানে আমাদের কফিজ রয়েছে। ফার্স্টে ব্ল্যাক কফি খাবো, তারপর এই দুটো চা ট্রেনের থেকে দিয়ে গেছিলো ফ্রিতে, এটা অ্যান্ড এই জলের বোতলটা। অ্যান্ড এইটা আমরা কিনলাম জাস্ট 100 rupees for 4 idlis। সেগুলোই আপাতত আমরা এখন খাবো। এছাড়া একটু স্কিন কেয়ার করে নিয়েছি, সব জিনিস বিক্রি রয়েছে। হ্যাঁ, কি কি অ্যাভেলেবেল রয়েছে বল, তুই তো সকাল থেকে উঠে বসে আছিস। ওই তো এই জায়গা স্যান্ডউইচ। না না রাখো না, বাদ মে। স্যান্ডউইচ আছে, তারপর আলু পরাঠা আছে, ইডলি আছে ব্রেকফাস্টের জন্য। ওকে। তারপর সামোসা আছে, আলু পকোড়া আছে। অ্যান্ড একটা জিনিস খুবই ভালো, যেটা বাথরুমসগুলো বারবার ফ্রিকুয়েন্টলি ক্লিন করা হচ্ছে নেতাজি এক্সপ্রেসে। এটা কি চিনছিস? ইয়েস। সো আমাদের কালকে রাত্রে আমরা এই পেস্ট্রি দুটো খেতে পারিনি, সেগুলোর থেকেই গেছিলো। তো চকোভাজ পেস্ট্রি অ্যান্ড ইডলি খাওয়ার পরে যার একটা মানুষ এখনো ভুকি রয়েছে ওর মধ্যে, তার জন্য এখনো লুচি আর আলুর দমটা খেয়ে নিচ্ছে। দুটো লুচি বেঁচে গেছিলো কিছু আলুর দমের সাথে। কারণ খাবার নষ্ট করতে নেই, এই জন্যই যতটা সম্ভব খেয়ে নিতে হয়, বুঝছিস? না ফোন ক্যামেরা করে নিয়ে বলো ইডলিগুলো কেমন ছিল। তুই বল কেমন ছিল ইডলিগুলো? 100 টাকার মধ্যে ইডলি না হচ্ছে হয়ে যাবে, অত ভালো ছিল না, শক্ত শক্ত ইডলি হয়ে গেছে। অ্যান্ড ইডলির যে হোয়াইট চাটনিটা যেটা দিয়ে খাওয়া যায়, ওটার মধ্যে কাঁচা কাঁচা স্মেলও তো ছিল, আর অনেক থিন ছিল হোয়াইট চাটনিটা। আর সাম্বারের মতোই ছিল না। সাম্বার ছিলই না, ওটা মুগ ডাল ছিল। মুগ ডাল ছিল, তাও পেট ভরানোর মতো ঠিক আছে, কিন্তু 100 টাকা অনেকই বেশি। কফি বানানো ডান। সকালে অ্যাজ ইউজুয়াল ব্ল্যাক কফি আমরা খাচ্ছি এখন। করে দিয়েছিস? হ্যাঁ অর্ডার হয়ে গেছে। এই দেখ, তো যেটা আমি আগেও দেখালাম, বেহরুজ বিরিয়ানি থেকে অর্ডার করেছি, ঠিক আছে? কি কি অর্ডার করেছিস? এই দেখ, সিট নাম্বার A136, এটা আমাদের সিট পিএনআর দিয়েছি, পিএনআর দিয়ে অর্ডার করতে হয়, তাই অটোমেটিক ওরা সিট নাম্বার আর বগি নাম্বারটা পেজ করে নেয়। ঠিক আছে, কি খাবার অর্ডার করেছিস সেটা বল। খাবার তো খুচরো অর্ডার করেছি, একটা বিরিয়ানি থালি, লাজিজ গুনামুখ বিরিয়ানি থালি আর একটা রয়্যাল মুগ টিক্কা মশলা থালি। টোটাল পড়েছে আমার 774 টাকা। সুইগির কুপন অ্যাড করে, রাইট? সুইগির একটা 75 রুপিসের কুপন অ্যাড করে। অনেক দিনের ইচ্ছা ছিল লখনৌর খাবার খাওয়া, তো আমার মনে হলো 1:30 নাগাদ ট্রেনটা কানপুর সেন্ট্রাল স্টেশনে পৌঁছাচ্ছে, তো কানপুর থেকে অর্ডার করে নিলাম। দেখি লখনৌর বিরিয়ানি খেতে কেমন লাগে। এরকম ভাবে প্যাক করে খাবারটা এসেছে। এখন আমাদের সাথে তোমরাও দেখতে খাবারটা এসেছে। এই যে স্পুন, এত করে স্পুন খুঁজে খুঁজে পাগল হয়ে গেল, বললাম এর সাথেই দেবে।
তো এসেছে দেখি। Hello, we made tasty food for you. If you liked it, please rate us out of 5 on the app and share with your friends. Thank you, Chef Nisha. Wow, very nice. এটা নোট নাম্বার 1 আর সেকেন্ড নোটটা দেখো। সেকেন্ড ফুডে কোনো একটা নোট আছে তাতে। এটা খোলা খাবার। প্যাকেজিংটা খুবই মানে একেবারে একদম প্রিমিয়াম প্যাকেজিং করেছে। এগুলো লাগতোই না আমাদের। সেকেন্ড ফুডে কোনো নোট দেয়নি। হ্যাঁ, পার অর্ডারে একটা করে নোট। একটা বিরিয়ানি থালি আছে আর একটা বাসমতি রাইস থালি আছে। এটা হলো ভেজ, এটা হলো রাইস থালিটা। কি আছে একটুখানি আমাকে বল। এটা বাসমতি রাইস, এটা কোনো চিকেন, আর এটা একটা চিকেনের কালোটি কাবাব। হ্যাঁ, ওটা লেমন লাইম এন্ড পেঁয়াজ দিয়ে এটা গোপাল জামুন স্যালাড আর এটা গোপাল জামুন। এবার মেন বিরিয়ানিটা, লখনৌ স্পেশাল বিরিয়ানি। লখনৌ স্পেশাল বিরিয়ানি। প্রথমে বলেছিলাম দুটো বিরিয়ানি করতে, কেন? বাট ও কথা শুনলো না। ওখানে কোল বলছি। এর সাথে সাথে দুটো টিক্কিস, একটা বিরিয়ানি, মেন সস আর এটা। ওকে, সো লেটস বিগিন। এখন বাজে রাত 8টা। ট্রেন দাঁড়িয়ে আছে গাজিয়াবাদ স্টেশনে। এই যে এই মানুষটা ঘুম থেকে উঠে গেছে, এতক্ষণ দুপুর থেকে ঘুমোচ্ছিল। এই যে গাজিয়াবাদ স্টেশনে ট্রেন দাঁড়িয়ে রয়েছে। হ্যাঁ, আমাদের নিচের সিট দুটো খালি হয়ে গেছে ফরচুনেটলি। আমরা তো এর ওপরটা এই ওপরটাতে আমি। সো নিয়ে নিয়েছি দুটো চা। এখন চা খাই, চা দিয়ে ঘুমটা ভাঙাই। আমাকে আমার বোর ফিল হচ্ছে, আমাকে একটুখানি ও মজা দিব। ঘড়ি কাটায় সময় এখন 9টা 7। আমাদের ট্রেন ঢুকছে দিল্লি। বল কতটা কি লেট আছে? হ্যাঁ, ট্রেন ঢোকার নিউ পুরানা দিল্লি ঢোকার টাইম ছিল 8:55। এখন বাজছে 9টা 7। ঢুকতে 9টা 10 করে দেবে, মোটামুটি 15 মিনিট লেট। তাও ট্রেনটা ভালোই এলো বলতে হলো, তাই না? ভালোই আসছে এখন অবধি। টাচউড। আর এখন আমরা কি নিয়ে নিচ্ছি দেখা। খিদে পেয়েছে অ্যান্ড এদিকে সুইগি জোম্যাটো থেকে অর্ডার করবে, টাইমও ওভার হয়ে গেছে। 8:27 অব্দি লাস্ট অর্ডার করা পসিবল ছিল। এখন মনে হচ্ছে ট্রেনের খাবারই খেতে হবে, বুঝতে পারছি না। দেখা যাক কি করি, তোমরাও দেখো। আর এটা কি? এই জিনিসটা কি বলতো? এখানে আমাকেও দেখা যাচ্ছে। এই জিনিসটা কি? এটা তো জল ভরা, এর মধ্যে থেকে গুড় আসবে, নলেন গুড়। 9টা 10 আর ট্রেন ঢুকে গেল দিল্লি, পুরানি দিল্লি স্টেশনে। বাইরে শুধু একবার কুয়াশাটা দেখো, কেমন ঠান্ডা হবে রে। কি খাচ্ছিস এটা তুই? কোন মিষ্টান্নটা খাচ্ছিস দেখা তো। এই লাভটি কেমন? ভালো হয়। আর তোকে ভুকি বানছে কি ভুকি বানছে না? হ্যাঁ, ভুকি বানছে। ঠিক আছে, আমি এখন স্টেশনে নেমে কিছুটা খাবার নিয়ে আসছি। দাঁড়া, কোনো স্টেশনে নামবো না। ওকে, এখন আমরা নামছি ওল্ড দিল্লি স্টেশনে। দেখার জন্য যে কি খাবার রয়েছে, আমাদের কোনো খাবার অ্যাভেলেবেল রয়েছে কিনা। ভালো ঠান্ডা আছে দিল্লিতে। এই স্টেশনের বাইরে থেকে আমরা নিয়ে নিয়েছি 1 প্লেট ছোলে পুরি আর রাজমা চাওয়াল। টোটাল কত টাকা নিল? 50 টাকা করে, 100 টাকা এখান থেকে নিয়েছি আমরা। তো তাড়াহুড়ো কেন ঢুকলি রে? তাড়াহুড়ো করে একটা ছোলে চাওয়াল আর একটা রাজমা চাওয়াল এর টাকা নিল। না, সরি, একটা ছোলে পুরি আর একটা রাজমা চাওয়াল, এর জন্য টোটাল টাকা পড়েছে 50 and 50 100 মাত্র। চল দেখি এবার কেমন হচ্ছে। চলো
What else you can expect in 50 rupees, right? তো This is যাবে good enough. এই জন্য আমি ছোলে বা পুরি টাইপের জিনিস নিই না। অলওয়েজ প্রেফার ও ছোলে কুলচা বললো রে। অলওয়েজ ছোলে কুলচা একবার বলেনি, ছোলে পুরি বললো। এখন বাজে রাত 2টো, ট্রেনটা এখনো আম্বালা কান ঢোকায়নি। ট্রেনটা মানে লাস্ট মোমেন্টে দিল্লির পর থেকে ঝুলিয়ে ঝুলিয়ে ভয়ঙ্কর রকমের লেট করে দিয়েছে। অলমোস্ট 1.5 ঘন্টা লেট চলছে। তো এখন ওর পেয়েছে খিদে, তাই জন্য আমি তোমাদের দেখাবো যে এখন কি খাবো। মাটু টেন কি খাবি? আমাদের কাছে হাতের সামনে খাবার মতো আর কিচ্ছু নেই, শুধুমাত্র ওই পাম কেকটাই রয়েছে। আহা, তাই ভাবছি একটু পাম কেকটাই খেয়ে নিই। দেখা দেখি। এটা বলতে ছিলও নেই। ওয়াও, কিন্তু এটা তো কাটিং করতে হবে তোকে। হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে কাটিংটা আমি হাত দিয়ে করে নেবো। দাঁড়া 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 দাঁড়া। তো এখন ঘড়িতে বাজছে 4:10 আর আমরা পৌঁছে গেছি চণ্ডীগড় স্টেশনে। আর আমাদের ট্রেনটা কতক্ষণ লেট ছিল? পৌঁছানোর কথা ছিল 1:30। হ্যাঁ, 2.5 ঘন্টা লেট। 2.5 ঘন্টা ট্রেন এটা লেট। চণ্ডীগড় স্টেশন থেকে বেরোনোর রাস্তাটা, মানে এক্সিটটা। তো এখানে আমরা খুবই বাজে একটা এক্সপিরিয়েন্স ফেস করেছি, সেটা হচ্ছে লিফট। ভাই, একটা লিফটে আসার জন্য মানে লিটারালি যুদ্ধ করতে হচ্ছে। যাদের কাছে লাগেজ নেই তারাও, মানে একটাই লিফট আছে প্রথম কথা তারা বড় স্টেশনে। সো বাকি সব লিফট আউট অফ অর্ডার। এনিহাও এখন আমরা আমাদের ড্রাইভারকে খুঁজতে হবে, ড্রাইভার ফোন তুলছে না। বাইরে এসেছি, হ্যাঁ, এক্সিট দিয়ে বেরিয়েছি আমরা এখন। 8 নম্বর দিয়ে বেরিয়েছি, বেরিয়ে এখানে পার্কিংটা রয়েছে। এই যে সামনে এখানে পার্কিং রয়েছে। এখানে ক্যাব ড্রাইভারসরা ক্যাব ড্রাইভারকে খুঁজতে হবে, রাইট আমাদের এখন। এখানে অটো সব পাওয়া যাবে, দেখো সব ওয়েট করতে অটো রয়েছে এখানে। হ্যাঁ, একটু জুম করে দেখিয়ে দিই সবার সুবিধার্থে। পুরো ভর্তি ক্যাব, কত দেখ। হুম, কেউ যদি আগে থেকে বুক নাও করে আসে এখানে সে ক্যাব বুক ক্যাবও পেয়ে যাবে, সেটা এক্স্যাক্ট। ওকে, সো আমাদের ট্রেন 2.5 ঘন্টা লেট করেছে। আর আমাদের ক্যাব ড্রাইভারও ফোন তুলছে না, আই গেস ও ঘুমোচ্ছে। বিকজ 2.5 ঘন্টা লেট করেছে, স্বাভাবিক ঘুমানোটা। যদিও আমাদের 3:30টাতে পিক আপ টাইম দিয়ে গেছিলাম, 2 ঘন্টা লেটে। ইন কেস লেট করে এটা ভেবেই সো আমরা মেক মাই ট্রিপ থেকে ক্যাব বুক করেছিলাম। কীরকম ক্যাবের কি সার্ভিস পাচ্ছি না পাচ্ছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, যাতে পরবর্তীকালে তোমরাও ডিসাইড করতে পারো কি তোমরা তোমাদের ট্রিপের জন্য মেক মাই ট্রিপ থেকে বা ক্যাব বুকিং করতে পারলে কী কী প্রোজ অ্যান্ড কনস থাকবে তার। সো লেটস গো। এই যে এটা হচ্ছে আমাদের আজকের সুইফট ডিজায়ার, যেটাতে করে আমরা পৌঁছাতে চলেছি মানালি অবধি। এটা হচ্ছে গাড়ি নাম্বার 7612 অ্যান্ড আমরা আছি চণ্ডীগড় স্টেশনের মেন গেটের বাইরে। বোর্ড করছি গাড়িতে। পরবর্তী ব্লগ থেকে তোমরা দেখতে পারবে মানালির সব আপডেটস, কীরকম কী টেম্পারেচার, কতটা কি স্নো, এভরিথিং। ওকে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।